অন্তরটা তেমন তোমার পরিষ্কার হবে। শরিয়াত, মারেফাত, তরিকত, হকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত। এই কথা বুঝতেছে আব্বাজি আমার সোনা মানিকের? তাহলে চলুন, সাহাবায়ে কেরাম মিলাদ পাঠ করেছেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের জন্য আল্লাহ পাক তার ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার যেদিন বাড়ি রবিউল আউয়াল আসবে, ফজরের নামাজ আদায় করবেন, বাড়িতে চলে যাবেন, সুন্দর করে গোসল বানাবেন, পাক পবিত্র পোশাক, পায়জামা, পাঞ্জাবি, টুপি মাথায় দেবেন। পাঞ্জাবি যদি পায়জামা না থাকে লুঙ্গি পরিধান করবেন, পাঞ্জাবি গায়ে দেবেন, মাথায় একটা টুপি লাগাবেন। হে বাবাজি আমার, আর গায়ে আতর মাখবেন, হাতে একটা পতাকা নেবেন, ঝান্ডা নেবেন। আব্বা এবং মায়ের কবর জিয়ারত করবেন। যদি তারা বেঁচে থাকেন তাদের হাতে আপনার হাত বুসি করবেন, যদি পারেন কদম বুসি করবেন। এবার বলবেন আব্বা দোয়া করুন, আম্মা দোয়া করুন, আজ আমি নবীর মেহমান হতে চলেছি। হে যুবকেরা আমার, 12 রবিউল আউয়াল সকাল বেলাতে আপনি নবীর মিছিল বানাবেন। হে যুবকেরা, এই মিছিল বানানো ফেরেশতাদের কর্ম, এই মিছিল বানানো সাহাবীদের সুন্নাহ। শরিয়াতের খেলাফ করবেন না, ডিজে বাজাবেন না, মদ খাবেন না, নামাজ পড়বেন। কারণ নবীওয়ালা যারা নামাজি হলো তারা, নাকি নামাজ আপনি পড়বেন, নামাজ আপনি যাবেন। হে বাবা, আপনি দাঁড়াইয়েছেন, এখন আলিফ হয়ে দাঁড়ালেন, রুকু করলেন, হা হলেন, সাজদা করলেন, দাল হলেন। আলিফ, হা, দাল, আহাদ নামে ইবাদত। যদি আমি এটাকে আরো একটু ভাঙি, যখন আপনি দাঁড়াবেন তো মিম হবে মাথা, হাত বেট দিয়ে বাজু হবে হা, মিম হা, কোমর হবে মিম, পা হবে দাল, মুহাম্মদ হয়ে দাঁড়িয়েছেন। এরপরে তো আপনি পড়বেন, নিয়ত করবেন, যাই করেন তারপর তো পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইবাদত। কিন্তু দাঁড়ানো হলো আদাত। রুকু করলেন, মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরে, যখন তুই দাস আমার নবী হয়ে দাস, রুকু করিস নবীর মতো করিস, সাজদা করিস নবীর মতো করিস, বসিস নবীর মতো বসিস, ইবাদত পরে আমার নবীর মতো আগে। তোর ইবাদতের মধ্যে আমার নবীর ঢং তোর মধ্যে আছে। কারণ দাঁড়ানোটা নবী, রুকুটা নবী, আপনার সাজদাটা নবী, বৈঠকটা নবী। বান্দা বান্দিরে, আমার নবীর মতো হওয়াটা আমি আল্লাহর কাছে বড় প্রিয়। তারপরে তোর ইবাদত আমার দ্বারে কবুল। নামাজের হাকিকাতই জানে না। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝবেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। যুবক আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী আগমন করবেন বলে হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে হঠাৎ আমি ঘরের ভিতরে আছি, নিশি রাত, হঠাৎ রাতের বেলাতে আমার দরজাটা যেন কে ঠেলে দিল, আর ঘরটা আলোকিত হয়ে গেল। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কি ব্যাপার, হায় হায়, আমার উপায় কি হবে? আমি স্বামী হারা মহিলা, আমার ঘরে কে প্রবেশ করেছে? হঠাৎ আওয়াজ আসতেছে, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আবার জিজ্ঞাসা করছেন আর একজন কে? উনি বলেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজারা নামটি আমি। আম্মা দেখছেন আবার একজন, কে কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আবার একজন, কে আপনি? চিনলে না গো আমিনা বিবি,
চিনলে না গো তুমি ঈসা নবী, মা গো আমি মারিয়াম নামটি আমি। কেন এসেছেন? আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আপনার খেদমতের জন্য। কারণ আপনি এখনই রাহমাতুল লিল আলামিনের জন্ম দিবেন, এখনই আল্লাহর হাবিব আগমন করবেন। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আম্মা আমেনা বলেন, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার ঘরের ভিতরে মতিবির খানো হলো, আবার একজনকে সুন্দরী মহিলা যার আলোতে ঘর পুরো আলোকিত। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? তিনি বলতেছেন আমেনা। আমাকে চিনলে না আমেনা? আমি হলাম জান্নাতি গেলে মানদের মালিকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে এই শরবত নিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনি জান্নাতি শরবত পান করুন, আপনি জান্নাতি শরবত পান করুন। মোবারক আপনাকে, মোবারক আপনাকে। এই কারণ যে রাহমাতুল লিল আলামিন এখনই দুনিয়ায় আগমন করবে। হযরত আম্মা আমিনা বলেন, আমি শরবত পাঠ করলাম, আমার অন্ধকারময় ঘর আলো হয়ে গেল, সব দিকে মতি আপনার ছিটানো হলো। আমি আমেনা আপনার কিনা খুব আনন্দিত মন। হঠাৎ করে খারাজান নূর, আমার থেকে একটা আলো বেরিয়ে গেল। হে যুবকেরা আমার, ওই আলোটা এমন বার হয়ে গেল, আলো এমন আলো পড়ে গেল। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার মাইল দূর। আম্মা আমেনা বলেন, ইমাম জালালউদ্দিন আসিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম আমি আমেনা আমার সন্তানের জ্যোতিতে দেখেছি। বলে বাবা রে। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শুধু এতটুকুই নয়, 1000 বছর ধরে আগুন মোটে নিভতো না। আপনার আমার নবী যখন দুনিয়ায় এসেছেন তখন আগুন নিভে গেল। হে যুবকেরা আমার, আম্মা আমেনা বলেন, আমি দেখতেছি আপনার কিনা খানায় কাবা, খানায় কাবাটা আমার ঘরের দিকে ঝুঁকে আছে। হে বাবাজি আমার, নবী আমাদের এমন আমরা পেয়েছি, কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, ওটা হলো আল্লাহর ঘর কাবা। কিন্তু এই কাবার কাবা যিনি, আমাদের নবী তিনি। যদি বলেন আমিনউদ্দিন ভাই, নবী আমাদের কাবার কাবা কেমন করে হলো? আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাঙ্গে খায়বারের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে খাওয়া ছাদের উপরে তুলে দিলেন, দিয়ে বললেন বেলাল তুমি আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, হুজুর ইতিপূর্বে আযান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করে, আজ তো কাবা আমার কদমের তলে, আমি আযান দিব কোন দিকে ফিরে? নবী আমার বলেন, বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও। বেলাল জেনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তোমার নবীকে সৃষ্টি না করত, কাবা তৈরি হতো না। আল্লাহর নবী আমাদের নবী হলেন কাবার কাবা। এই জন্য গজলে বলেছি, দেখেন, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। কেন? মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে, নুরি মেলা লেগেছে। জোরে বল। আম্মা আমেনা বলেন, শুধু এতটুকুই নয়, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি, আমি দেখি সুন্দর একটি ছেলে, এমন একটি সুন্দর, পূর্ণিমার চাঁদ যেন হার মেনে যাবে, পূর্ণিমার চাঁদ হেরে যাবে, এত সুন্দর। আর আপনার কিনা কস্তুরী সুঘ্রাণ বার হচ্ছে, এমন সমাধি আমি দেখলাম আপনার কিনা হাতটা কেমন করে মুঠো মেরে মাটিকে ধরে আছে, মাথাটা আপনার সেজদাতে রাখা আছে। আমার আপনার নবী দুনিয়া জমিনে আগমন করে প্রথম শব্দ যেটা বলেছিলেন সেটি হলো আল্লাহু আকবার। 2 নাম্বার যে শব্দ বলেছিলেন আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নাম্বার যে কথাটা নবী বলেছিলেন সেটি হলো আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবল উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, তাদেরকে maaf করে দি। ও যুবকেরা খুব ভালো করে বুঝুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া আগমন করার পরে আপনার আমার নবী আমাদের জন্য কাঁদছেন। তাহলে আমরা গুনাহগার না নেককার নবী জানেন না? জানেন না?
আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আব্বা হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আগমন করেছি, আমি দেখতেছি তার মাথায় আল্লাহর পক্ষ থেকে গায়বী একটা আওয়াজ আসতেছে। আমার চতুর্দিকে ঘরে রাহমাতুল লিল আলামিন জন্ম নিয়েছেন, আল্লাহর হাবিবের আগমন হয়ে গেছে, মিলাদ পাক হয়ে গেছে, মোবারক মোবারক। আমি আমেনা দেখতেছি মাথার চুল আঁচড়ানো রয়েছে, আমি দেখতেছি চোখে সুরমা লাগানো আছে। আমি আমেনা দেখতেছি আমার সন্তানের নাভি থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে। এইখানে অনেক গজল, এই নবীর জন্ম সম্পর্কে বহু গজল আছে। আব্বা আমরা যারা দুনিয়া জন্ম নিয়েছি, আচ্ছা আমরা তো সবাই কেঁদেছি নাকি? আমাদের কান্না আলাদা আর আমাদের নবীর কান্না কান্নার সঙ্গে এক না। আমাদের জন্ম হয়েছে ন্যাংটো হয়ে নাকি না? আপনারা কেউ প্যান্ট পরে জন্ম নিতে দেখেছেন? নিজেরাও কি হয়েছেন বাবা? তাহলে আমাদের জন্ম যখন এক নয়, তাহলে নবী পাকের সঙ্গে তুলনা করি কেমন করে? কথা কি বুঝতেছেন? যারা বলতেছে তাদের ব্রেনে উই পোকা লেগেছে। আরো একটি শুনুন, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলে। পূর্ব থেকে পড়ছি। আম্মা আমেনা বলেন, আমি সন্তানের নূরে সব দেখতে পাচ্ছি। জন্ম নিয়েছেন কখন? সুবি সাদিক, না রাত না দিন। তো মাশরিক থেকে মাগরিব উনি দেখছেন কেমন করে? আমাদের নবীর নূরের সাদকাতে, আল্লাহর রহমতে। জোরে বলুন। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। এইভাবে বহু গজল আমি বলি। উর্দু একটা নাতও পড়ি, এ গজলের অনেক কলি আছে, উর্দু পড়ি। দেখেন, জশ্নে ঈদ বারবি মনা আ গয়ে হুজুর আ গয়ে। বারি রবিউল আউয়ালের দিন আনন্দিত হও, এসে গেছেন হুজুর, এসে গেছেন। জশ্নে ঈদ বারবি মনা आ गए हुजूर आ गए। আকাশ আর জমিনের তর্ক হচ্ছে কি, তুই বড় না আমি বড়? আরশ फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूं या है बड़ा तू। আরশ মানে আকাশ, ফারশ মানে জমিন। দুজনের তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। তখন জমিন বলেছেন, আমি এখন বড়। কেন? আমার আগে হুজুর আগে। ঠিক, এটা উর্দু হচ্ছে, খেয়াল করেন। বুঝতে তো পারলেন? এটা বাংলা বুঝতে পারলেন না? এটা উর্দু। আরশ ফরশ মে থি গুফতগু, मैं बड़ा हूं या है बड़ा तू।
तो फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। খানায় কাবায় যে ভূত ছিল না, সব থরথর করে কাঁপতেছে, আর পূজারি সে চিৎকার মেরে উঠেছে, আর মূর্তিগুলো সব সেজদায় পড়ে গেছে। পূজারি জিজ্ঞাসা করে কি হয়েছে কি হয়েছে, তা মূর্তি বলতেছে এসে গেছেন হুজুর, এসে গেছেন। थर थराए कांपने लगा, चिख उठी पुजारी क्या हुआ। भूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जोरे बोल। जाने बाहर आ गए, नूरुन अला नूर आ गए। শুধু তাই না, আমার মায়েরা, আমার বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন খেয়াল করুন, ইতিপূর্বে আপনারা শুনেছেন জীবিত মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো। আমার নবী এসেছেন আর মহিলাদের পুঁতে দেওয়া বন্ধ হয়ে গেছে। এটা আমি এই আশারের মধ্যে পড়তেছি। मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो। मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो। क्यों कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার নবী পাকের আগমনেই যদি থাকি তো 2 ঘন্টা পার হয়ে যাবে, ওখান থাকবো না, আগিয়ে যাব। মক্কার প্রথা হলো সন্তান জন্ম নিলে দূর দূরান্ত থেকে আসে মানুষ, মহিলারা নিজের দুধ কিনে নেয় টাকার বিনিময়ে, বাচ্চা লালন পালন করে, এটা প্রথা। তা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেও আসবেন একজন বনি সাদ বংশে তায়েবা নগর থেকে। আমি আমিনউদ্দিন, আমার নবী পাকের দুধ মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না সেই ঘর, এখনো সে ঘর বাড়ি আর নাই। বাবা আমার ভাঙাচুরা কিছু পাথর দিয়ে করা আছে। আমি গিয়ে দেখে এসেছি তায়েবা নগরে, আমি গিয়েছিলাম। আপনারা যারা হজ ও উমরাতে যাবেন, যদি গাড়িওয়ালাকে বলেন আমাদেরকে তায়েবায় নিয়ে চলো আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নার বাড়ি, তাহলে ওখানে গাড়ি যাওয়া বন্ধ, নিয়ে যায় না। কিন্তু স্পেশাল ভাবে আলাদা করে আমরা গাড়ি রিজার্ভ করে গিয়েছিলাম। কথা বুঝতে পেরেছেন? জি। এখন আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরী বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ উনি ঘুরছেন স্বপ্নে। ঘুরতে ঘুরতে ওনার পিপাসা লেগেছে, তো আপনার পাহাড়ের দিকে এগিয়ে গেছেন, দেখতেছেন পাহাড় থেকে ঝর্ণা নির্গত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান নিজেকে পিপাসিতা মনে করে ওই ঝর্ণার পানি একটু হাতে করে তুলেছেন পান করবেন। হঠাৎ একটা হাত এসে কে যেন ধাক্কা দিয়ে পানিটা ফেলে দিল। আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, কে গো তুমি, আমার পানি পান করতে দিলে না আমায়। একটা আওয়াজ ভেসে আসছে, হালিমা অভাব অনটনের সংসার তোমার। ওগো হালিমা, মক্কা নগরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানকে যদি তুমি কোলে করে নিয়ে আসতে পারো, লালন পালন করতে পারো, স্তনের দুধ পান করাতে পারো, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হালিমা গো, আমি কেন পানি ফেলে দিয়েছি জানো? যদি আজ তুমি পানি পান করতে, তাহলে সন্তানকে তুমি কোলে পেতে নাও। জেনে রাখো হালিমা, এই স্বপ্ন যেন কাউকে বলবে না।
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নটা দেখেছেন, দেখে ভোরে ভোরে বাড়িতে উঠে গেছেন। ওনার স্বামীর নাম হলো হারেস। হারেস ডাক দিয়ে বলছে, বিবি প্রতিদিন তুমি বেলা করে ঘুম থেকে ওঠো, আজ এত ভোরে ভোরে কেন উঠোছো? 6 মাস থেকে তুমি জ্বরে ভুগতেছো বিবি, আজকের কি তোমার জ্বর ভালো হয়ে গেল? হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী আমার জ্বর তো আমার ভালো হয়নি, তবে আজ আমি ভোরে ভোরে উঠেছি। অভাব অনটনের সংসার, এই সংসারে একটু উন্নতি করার জন্য মনে করতেছি মক্কায় যাব। মক্কাতে কোনো বাচ্চা যদি আনতে পারি, দুধ পান করাবো, বিনিময় অনেক অর্থ বিত্ত পাবো, আমাদের অভাব ঘুচে যাবে। স্বামী গো, এই জন্য ভোরে ভোরে উঠেছি। স্বামী হারেস বলছে, বিবি গো, মক্কায় যাওয়ার মতো সামান তো আমাদের মজুদ নাই, কারণ আমাদের ঘরে যে উটনিটা বড় দুর্বল। এ বিবি কেমন করে যাব? সোনা মানিকেরা কেতাবের ভিতরে আসতেছে আরো 10 জন মহিলা ওই তায়েবা নগর থেকে বার হয়েছে, মক্কায় বাচ্চা নেবেন বলে। যুবকরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিমধ্যে অতি কষ্ট করে আপনার কিনে এসেছেন। এই যুবকেরা আমার আসার পরেতে সবারিটা দুর্বল ছিল বলে উনি পিছনে পড়ে গেছেন, সবাই আগে আগে বেরিয়ে গেছে। ধনীদের বাচ্চাগুলো তারা নিয়েছে, আমার নবী এতিম বলে তাকে কেউ কোলে নেয় না বাবা। এই সোনা মানিকেরা, কিন্তু একজন মহিলা আপনার বাইরে এসেছে। বাইরে আসার পর আম্মা জানের সঙ্গে দেখা হয়েছে। খবর কি হালিমা, এতক্ষণ আইলে তুমি? প্রতিমধ্যে আমার লেট হয়ে গেছে সওয়ারি দুর্বলের কারণে। সঙ্গে সঙ্গে বলছেন, হালিমা যদি তোমার দেরি বা হয়ে গেছে, আজ মক্কা নগরে কোনো বাচ্চা নাই, জেনে রাখো হালিমাও, তবে একটা বাচ্চার সংবাদ তোমাকে দিতে পারি। আমি যে ঘরে বাচ্চা নিতে গেছি, তারা আমাকে বলেছে একটা বাচ্চার শুভ সংবাদ দেয়, আব্দুল মুত্তালিবের বাড়ি চলে যাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম, রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, কুদরতি বাচ্চা, ওই বাচ্চাটা যদি তুমি নিতে পারো হালিমা, যার সুখ্যাতির কথা মক্কা নগরে অনেক ঘরে আমি শুনেছি, আমার মনে হয় তুমি সেখানে চলে যাও। জোরে বলুন সুবহান। হযরত আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাতে চলে গেছেন। যাওয়ার পরে আপনার কিরাও বলতেছে, দেখে আব্দুল মুত্তালিব বাইরে। বাবুজি কে তুমি? আমি হালিমা। কোথা থেকে এসছো? তায়েবা নগর। কি কারণ? যদি বাড়িতে বাচ্চা, এই বাচ্চা যদি আমাকে লালন পালন করতে দেন। হযরত আব্দুল মুত্তালিব তাকিয়ে চোখটা বন্ধ করলেন। আমার আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহর বেটার শুভ সংবাদ কত শুনলাম। জন্মের পরে খানায় কাবা 3 দিন পর্যন্ত ঝুঁকে রয়েছে। অনেক কথা, আমি ওদিকে যাই না, আমি ওইদিকে গেলে আপনার 2 ঘন্টা পার হয়ে যাবে এমনি, এজন্য আমি ছেড়ে চলছি। তো হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমার পোতা তাকে দেব, যার দুর্বল, মাজা সোজা করে দাঁড়াতে পারে না, দুর্বল পাতলা, এরকম একজনকে দেব। দিবই না, চোখ বন্ধ দিবেন না, হইলে বসে আছে। বাবুজি দয়া করতেন যদি। এখন ভিতরে যাকুনি শেষমেশ দেখলেন মোটে যখন হয় না, খুব কাকুতি মিনতি করে ভিতরে ঢুকলেন, গেছেন। এমন সময় আম্মা আমেনাকে বলছেন, আমেনা শুনেছি ঘরে একটা বাচ্চা লালন পালন করার জন্য এসেছি, আমাকে দিন। হযরত আম্মা আমেনা বলেন, হালিমা এই বাচ্চা সাধারণ বাচ্চার মতো নয়। ও হালিমা, এই বাচ্চা দুনিয়ায় জন্ম নেওয়ার আগে অনেক রকম ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। হালিমা শুনে রাখো, আমি যদি কোনো পাথরের উপরে পা রাখতাম, ওই পাথরটা মোমের মতো নরম হয়ে যেত। হালিমারে, আমি নবীর তো এই মুজিজার কথা বলিনি। এ হালিমা, কত বলবো তোমাকে, সংক্ষিপ্ত কথা শোনো। আমি যখন পেটে বাচ্চাটা রেখে আমি কোন কুয়াতে পানি আনতে যেতাম, মহিলারা এসে বলছে আমেনা পানি নাই, কিন্তু আমি যখন যাই কুয়াতে পানি কানায় কানায় হয়ে যায়। মহিলারা আমার কাছে বলে, আমেনা আমরা গেলাম পানি নাই, তুমি গেলে পানি পাও, বলে তো বোঝা যায় না। এই জন্য মহিলারা আম্মা আমেনাকে ধরে দূরে নিয়ে আসে, পানি নেমে যায়। খালি আমেনাকে ধরে আবার কুয়ার নিকটে আসে, পানি কুয়ায় কানায় ভরে যাও।
আয় হালিমা, এইরূপ হাজারো ঘটনা আমার সঙ্গে ঘটেছে। হে হালিমা, সংক্ষিপ্ত একটা কথা তোমায় বলি, জেনে রাখো, আমার এই বেটা দুনিয়াতে আগমন করার আগে এতিম হয়ে গেছে। ও হালিমা, 70,000-এর মতো নবী আমাকে এই সন্তানের শুভ সংবাদ দিয়েছে। অনেক কথা, যাই হোক, শেষমেশ হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বোন আমার, ওই একটু সন্তানটা আমায় দেখাও। আমার নবীকে শোয়ানো ছিল, কাপড় দিয়ে ঢাকাও। আমরা যখন বাচ্চাগুলোকে ঢেকে রাখি বাবা, শুইয়ে দেই, ঘুম পাড়িয়ে দেই। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কিনা আমার নবী পাকের চেহারা মোবারকা থেকে কাপড়টা সরিয়েছেন, আম্মা হালিমা ডাক দিয়ে বলছে, আমেনা, আমি কত বাচ্চা দুনিয়ায় দেখেছি, এত সুন্দর সন্তান জীবনে চোখে দেখিনি। পূর্ণিমা চাঁদের থেকেও বাচ্চা দেখতে সুন্দর। যুবকরে, আমার আপনার নবী হলেন নূরুন আলা নূর পয়গম্বর। আমার নবী নূরুন আলা নূর পয়গম্বর। আমার নবীর নূরের সম্পর্কে কোনো দ্বিমত নাই রে বাবা। কিতাবের ভিতরে আসতেছি, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন সাহাবী এসে হাজির হয়ে গেছেন। হুজুর, এখন কথা বলতে বলতে রাত অনেক হয়ে গেছে, বাড়ি যাবেন কেমন করে? অনেক জীব জানোয়ারের ভয়, কোনো আলো পালো কিছুই নাই। আমার আপনার নবী একটা লাঠি নিলেন হাত মোবারকায়, আর ওই লাঠিটা তাদের হাতে দিয়ে দিলেন। রাস্তায় যখন যায়, সারা রাস্তা লাঠি আলো দিয়ে দেয়। যুবক, আমার নবী নূর, এমন নূর, আমার নবী পাকের হাত মোবারকায় যেটা লেগে যায় সেটা আলো হয়ে যায়। এতটুকুই নয়, হে যুবকেরা, আমার সোনামানিকেরা, আমার নবী পাকের সঙ্গে যে একবার মোলাকাত করে, যুবক আমার, তার চেহারা কালো থাকলে পরিষ্কার হয়ে যায়। কিতাবের ভিতরে আসতেছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা ঘরে সুই দিয়ে সেলাই করতেছিলাম, আমার সুচটা হাত থেকে পড়ে গেল, সুচ অন্ধকারে খুঁজে পাই না। হঠাৎ আমার দয়াল নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সূচটাকে অন্ধকারে নবীর চেহারার জ্যোতিতে আলো হয়েছে, আর ওই আলোতে সূচ পেয়ে গেছি। শুধু সূচ পাইনি গো, ওই সূচের পিছনে আমি সুতা পরিয়ে নিয়েছি। আমি আয়েশা বর্ণনা দেই, পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী অতি সুন্দর। আমার নবী নূরুন আলা নূর। হে যুবকেরা, আমার আল্লাহ দেওয়া নূর এই জগতের বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সরকারে আলা হযরত। এই জন্য তো লিখতেছেন, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। যুবক আমার, আগিয়েছিলাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোলে করে নেওয়ার পরে নিজের স্তনে লাগিয়ে দিয়েছেন। নিজের স্তনে লাগিয়ে দেওয়ার পর আপনার কিনা দেখা গেল নবী আমার ডান স্তন পান করলেন, বাম স্তন পান করলেন না, আবার ডাইনে লাগালেন, পান করলেন, বাম স্তন পান করলেন না। কিতাবের ভিতরে আসতেছে কেন পান করেননি? আমার নবী পাকের দুধ ভাই রয়েছে, এই দুধ ভাইয়ের নাম দুই রকম বর্ণনা আসতেছে। কেউ বলেছে দুধ ভাইয়ের নাম মাসরুদ, আবার কেউ বলেছেন দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। ও বাবা সোনামানিকেরা, ওই আব্দুল্লাহকে আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ঘুম পাড়িয়ে আমার নবীকে নিতে এসেছে। যাই হোক না কেন, আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবী কোলের উপরে কোরআনের ফয়সালা দিতেছেন। কোরআন বলেছে ভাই ভাইয়ের হক ফাঁকি দেওয়া যায় না। এখনো নবুয়াত এলান হয়নি, এখনো কোরআন অবতীর্ণ হয়নি। আপনার আমার নবী হালিমার কোল থেকে কোরআনের বিধান চালু করলে নবী জানালেন, এই উম্মতানেরা জেনে রেখে দাও, ভাই ভাইয়ের হক ফাঁকি দিও না। আমি নবী দুনিয়ায় আগমন করে আমার দুধ ভাইয়ের জন্য বেশি খাদ্যটা ছেড়ে দিলাম। তোমরা জগতের বুকে ভাই ভাইয়ের প্রতি মোহাব্বত বজায় রাখবে। শুধু নবী দিবস মানালে হবে না, নবীর জীবনের আদর্শ জীবনে বাস্তবায়ন করা দরকার। ঠিক কিনা রাগ করছেন বাবা?
যুবক আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার কিনা আমার নবীকে নিয়ে অনেক কথা নিয়ে রওনা দিয়েছেন। সার কথা এতটুকু, যেই কিনা হারেসের সঙ্গে মিল হয়েছেন। তাবু খাটিয়ে আছে হারেস, উটনি আর চলতেছিল না, অনেক কথাগুলো রেখে এসছি আমি। এখন স্বামীর কাছে গিয়েছেন, কে তুমি? স্বামী বলছে, তা চিনছেন না আমি আপনার বিবি হালিমা? না, আমার বিবি দুর্বল, 6 মাসের জ্বর, আমার বিবির চামড়াগুলো ঢিলা, তুমি তো সুন্দরী মহিলা। সঙ্গে সঙ্গে হালিমা চোখ দিয়ে পানি বার হয়েছে, স্বামী এই বাচ্চাটাকে যেই কোলে নিয়েছি, কোলে নেওয়ার সাথে সাথে আমার 6 মাসের জ্বর ভালো হয়। স্বামী শুধু ভালো হয়, আমি হালিমা দুর্বল ছিলাম, গায়ের চামড়া ঢিলা ছিল। এই বাচ্চার বরকতে আমার গায়ের চামড়াগুলো টাইট হয়ে গেছে। আপনার হালিমা আসার সময় দুর্বল ছিল, এই বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহে শিহরণ শুরু হয়ে গেছে। আগের তুলনায় আমি হালিমাকে আল্লাহ আর সুন্দরী বানাইয়া দিয়েছি। হে যুবকরা, আমি আপনাদের বলতে চাই বাবা, যে নবী দুনিয়ার জমিনে আগমন করার পর এমন ঘটনা ঘটে, আমাদের ঘরেও বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চাকে যদি কেউ কোলে নেয় তো কোলে পেশাব করে দেয়, দেয় না? দেয় না? হালিমাতুস সাদিয়া বলেন, জিন্দেগিতে এমন কখনো ঘটেনি আমার বাড়ি, কখনো কোলে আমার নবী দুনিয়া পাক করতে এসেছে, কেন নবী না পাক বানাইয়া দিবে? তাহলে যারা আমার নবীর সঙ্গে নিজেকে তুলনা করে, এদের জ্ঞানের কত অভাব। কাফ হইয়া সাগরের পানি মাপতে গিয়েছে বাবা। ও যুবকেরা, এখন আপনার আমার ইমানটাকে মজবুত করে নবীর পক্ষে এসে আল্লাহর ইবাদত করুন, কারণ এটা প্রেমের মামলা। প্রেম আছে যেখানে, দলিল টেকে না সেখানে। ঠিক না বাবা? আব্বা আমার অনেক কথা। যাই হোক, আমাকে বলছিল কমিটির ছেলেরা কোথায়, এরা বলছিল হুজুর আপনার কাছে আমাদের বিশেষ করে একটু অনুরোধ। আমি বললাম কি? তাতে আমাদের এই মসজিদটা যাতে অনেক কাজ বাকি, যাতে সুন্দর করা যায়। আমার নবীর মোহাব্বতে এই নবী দিবস আপনারা মানাচ্ছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে আপনারা অনেক কিছু করেছেন। হো যুবক আমার, পৃথিবীর জমিনে আজ আমরা মানাতে পারছি, এটা বড় সৌভাগ্য। এজন্য আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য কেউ আছেন নবীর মোহাব্বতে 1000 টাকা দিবেন, আপনার সামর্থ্য যখন তখন দিবেন। আছেন কেউ? কি নাম বাবা আপনার? এই বাবা, ওনার নামটা কি? আবুল কাশেম। নারে তাকবীর। এরকম আওয়াজ হলে হয় জোরে, নারে তাকবীর। আবুল কাশেম নামে মেহফিলেতে ছিল, আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা ওয়াদা করে গেল। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হয়নি? জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে আছেন বাপ? জলদি বলেন। 2 নম্বরে ওই একজন আব্বা, কি নাম? বাবার নাম কি গো? আব্বা একটু নামটা জোরে, কেউ একটু মাঝখানে দাঁড়ান না আব্বা, আমি তো চিনি না জানি, নামটা বলুন। নুরুদ্দিন লস্কর আর শওকাত মোল্লা 1000 করে 2000। আর ওই বাবা হাত তুলছেন, ওনার নাম হায়দার লস্কর। হায়দার লস্কর 4 নম্বরে 1000। নারী তাকবীর, নারী রিসালাত। ওই শওকাত মোল্লা সাহেব না বাড়ি, আমি এইলাম সেই মানুষ না? হ্যাঁ, এই মানুষ তো অনেকদিন আসলে ভালোবাসি হুজুর, কিন্তু যোগাযোগ নাই। আত্মীয়তা নিজের, কিন্তু যাওয়া আসা না থাকলে নিজের লোক পর হয়ে যায়। হয় কি হয় না? আমি ভুল বলছি নাকি? তা আপনাদের মাঝে আমি এসেছি, আমি জানি অনেকদিন পর আল্লাহ সাক্ষাৎ করিয়েছেন। আল্লাহ সকলের দান কবুল করুন। মোহাব্বতে তাকবীর, নারী তাকবীর। আরে ওলি আল্লাহর ভক্তদের এইরকম আওয়াজ হয়, নবীর আশিকদের আওয়াজ তো একটা বমের মতো। মোহাব্বতে নারী তাকবীর।
নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। দানকারী দাতা গণ, আল্লাহ কবুল করো মনের বাসনা। খানায় কাবা না দেখায়া মরণ দিও না। লা ইলাহা, লা ইলাহা। আজকে আসেন বাপ, জলদি জলদি বলুন, দেরি করবে না। কি নাম আব্বা আপনার? আসগার আলী খান। আয় হায়, আল্লাহ কবুল করুন। নারী তাকবীর, নারী রিসালাত। মোহাম্মদ আসগার আলী সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আসগার, ছোট আসগার, 6 মাসের শিশু। কদে জৈনব ওনার বোন, 500 টাকা। আল্লাহ কবুল করুন। নারী তাকবীর, নারী রিসালাত। বাবা সব আপনারা কেউ মানে বাদ যাবেন না, সব শরীক থাকেন আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। আপনার নামটা? হায়দার আলী সাহেব, ওনার নামটা কেটে দেন, পরে আবার চাইবেন। এই দেন, হ্যাঁ ওনাদের দেন। আর নাম তো বাবা আমার আর কে আছেন একটু দয়া করে বলুন। যে গজলটা বলছিলাম, কাদে জৈনব কাদে সুগরা কাদে সকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাদে জৈনব কাদে সুগরা কাদে সকিনা, দুধের শিশু আলী আসগর প্রাণে বাঁচলো না। পানির জন্য আলী আসগার জীবন করে ফানা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। সুবহানাল্লাহ। ভাই আমার আসগার নাম বলেছে তাই মনে উঠলো, তো ওনার জন্য এক কলি বললাম। বাবা এই বাবা আর কেউ আছেন আল্লাহর ঘরে? দিবেন 1000 করে দিবেন বাবা। কত টাকা কত জনের আছে, কিন্তু মন সবার এক না। সবার টাকা ভালো পথে ব্যয় হয় না, ভালো পথে তাদের ব্যয় হয় যাদেরকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। একটু দেখেন 1000, 2000, 5000 যে যা পারেন, 1000 করে মিনিমাম, সর্বনিচে আমি চাচ্ছি পারেন 1000 টাকা দিতে আল্লাহর ঘরে। হয় না আব্বা? এখানে তো মোহাব্বত দিল। আমার পরে কে আছে? বক্তা কে আছে? আবুল বাশার সাহেব এসে গেছেন তো উনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার পরই আবুল বাশার সাহেব আছেন, তিনি আসবেন, বক্তব্য শুনবেন, অসুবিধা নেই। তা আল্লাহর ঘরের জন্য একটু 1000 টাকা বলেন বাবা। হয় না আব্বা? খেয়াল করুন, আমরা কেউ কিছু সাথে নিয়ে যাব না, কিন্তু আপনারা এও শুনেছেন আমি আমিনুদ্দিন, মহিষপুকুর গ্রাম, হাসনাবাদ থানা আমার বাড়ি। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা সম্মুখে আমি থেকে চালাই। আপনাদের বাচ্চারাই পড়ে, বাচ্চা দিবেন। ওখানে হিফজ বিভাগ, মৌলভী বিভাগ, বাংলা, ইংরেজি, অঙ্ক, বাংলা বিভাগও পড়া হয়। আব্বা আমার এজন্য বাচ্চা চাই আমি আপনাদের কাছে, মাদ্রাসায় দিবেন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, বাচ্চা দিবেন। যাবেন, জালসা যখন ডেট হবে ইনশাল্লাহ আপনারা জানতে পাবেন, ইন্টারনেটের মাধ্যমে আপনারা আসবেন, কদমের ধুলা দিবেন। বাবা আর নাই 1000 টাকা হবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে বড় কষ্ট করেছেন আর আমাদের জন্য কেঁদেছেন। বলেন বাবা কি নাম? হ্যাঁ হ্যাঁ, এ বাবার নাম কি? মোহাম্মদ ঈসা গাজী। নারে তাকবীর।
মোহাম্মদ ঈসা নামে মেহফিলেতে ছিল, ছিল কি না ছিল বাবা দানে বোঝা গেল নাকি। নবীর ভালোবাসা এসে মেহফিলে 500 টাকা নিয়ে গেলেন দিলে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে, আমার সঙ্গে পড়তে হবে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে। 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। আওয়াজ এত কম কেন? নবীকে পাওয়ার আশা। নবী পাককে চুমা খাবেন, পাথরে হাজরে আসওয়াদে চুমা দিতে মন চায়, নবীকে চুমা দিতে কে মন চায় না? হে যুবক, চুমলো যারা জান্নাত পেল তারা, নাকি? পাথরে চুমা দিলেই জীবনে গুনাহ। তাহলে পাথরের যদি এত ইয়ে হয়, তাহলে পাথরের থেকে আমার নবী দামি না? পাইলে নিরালায় গো নবী, পাইলে, সবাই বলুন, 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায়। পাইলে নিরালায় গো নবী। আপনাদের কথা বলে বাড়িতে কিরে করেছেন যে কথা বলবো। কি নাম বাবা? হিকমত বৈদ্য সাহেব, 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ নূর ইসলাম মোল্লা 500 টাকাও আল্লাহ কবুল করে নিন, মনের বাসনা পূর্ণ করে দিন, আরো জোরে বলি আমিন। বাড়ি থেকে কসম করে এসেছেন যে কথা বলবো না, এরকম নাকি? যা বলে বাচ্চারা বলতে বলুক, আমরা বলবো না। ঠিক এরকম ভাব আমার লাগবে। কেন? আব্বা, আমার নবীকে পাশে পেলে কত লাভ, নাকি? আমার সঙ্গে একটা গজল বলবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, 2 নয়নে রসূল পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন। ঠিক না? ঠিক না? নবী দেখলে কি হবে? লাভ হবে না লস হবে? শয়তান আমার নবীর রূপ ধরতে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন। কেন? 2 নয়নে রসূল পাক দেখিলে কেমন। কেমন হতো কথাটা জোরে বলা যাবে না। 2 নয়নে রসূল পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে
কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। সুবহানাল্লাহ, হায় হায়, রহমতে ভরা নবী, আল্লাহর হাবিব নবী, নূরুন আলা নূর নবী, যার ওসিলাতে কোরআন পেয়েছি সেই নবী, যার ওসিলাতে নামাজ পেয়েছি সেই নবী, যার মোহাব্বতে আজকে মিলাদ সেজেছে সেই নবী। হায় হায়, নবীর প্রেমিক হন বাবা। কেউ নাই আর 1000 টাকা দিবেন বাবা মসজিদে। কি নাম আব্বা? জামালউদ্দিন আলহাজ জামালউদ্দিন সরদার। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। যেহেতু জামালউদ্দিন হাজী সাহেব, আপনাদেরও আশা আছে মদিনায় যাওয়ার, না নাই? আছে? জোরে বলুন, আছে না নাই? নেই মনে। যার যার মদিনায় যাওয়ার ইচ্ছা একটু হাত তোলেন, তোলেন। নামান। অনেকে পুরা তুলেছেন আর অনেকে হাফ তুলেছেন, মানে ওই এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে ফিরে আসবে। হাজি পৌঁছাইতে ভাব এরকম। হায় হায় মদিনা। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও। যদি বলুন না আমিন, আরো যদি আল্লাহুম্মা আমিন। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে। আল্লাহ বড় বাড়ির মানুষ, বড় আশা করে জশ্নে ঈদে মিলাদুন নবী বানায়। আল্লাহ সকলকে মদিনার মেহমান বানিয়ে দিন। জোরে বলি আমিন। যদিও না মদিনায় যাইতে পারি, তোমার কুদরতি কদমে আমাদের দোয়া, যতদিন রসুলের দিদার না হবে আল্লাহ আমাদের মৃত্যু দিও না। জোরে বলি আমিন। নবী দেখতে চান না? আল্লাহর কাছে কাঁদুন, কারণ নবী এখনো আমাদের জন্য কাঁদছে, আমাদের জন্য কাঁদছেন। আমরা কাঁদি ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা হয়তো চলে গেলে, আর আমার নবী পাক কাঁদতেছেন উম্মতি উম্মতি উম্মতি।